ফাইনালি এখন বাজে হচ্ছে 6:10 আর আমরা কিন্তু চলে এসেছি সোদপুর। আমরা কিন্তু এখন চলে এসেছি কলকাতা সল্টলেকের দিকে। তো আমাদের যে লোকেশন ছিল সেই লোকেশনে কিন্তু আমরা চলে এসেছি আর এখন বাজে সকাল 8টা। এবার হাজারো হতে পারে, এবার সেখানে আমাদের ডিসিপ্লিনটা আমাদের গ্রুপের নাম, ঠিক আছে? আমাদের কিন্তু পুরো লাইন আপ রেডি হয়ে গেছে। ফাইনালি আমরা রাইড শুরু করলাম। এই হচ্ছে কাকা মেকানিক, এখন দেখা যাক কিভাবে ঠিক করে। এখন কিন্তু প্রায় মোটামুটি লাইন আপ হয়ে গেছে। আমরা আছি এমন একটা বাজারে যেখানে পুরো সরু রাস্তা আর পুরো রাস্তার জ্যাম। আমরা আছি এখন চারটা ব্রিজ, চারটা কলেজ বাজার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হালিশহর। আমি সম্রাট চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ দা KP03 রাইডার ইউটিউব চ্যানেল। এখন বাজে হচ্ছে ভোরবেলা 4:47। আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি, শীতের সকাল। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর আর এখন পুরো স্নান ফান করে রেডি। এখন বউ কফি করে দিয়েছে, কফি খাবো আর বেরিয়ে পড়বো হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নির উদ্দেশ্যে। তো আমরা যাব হচ্ছে দেউলিয়া ঘটকপুর, সাউথ 24 পরগনা। এখান দিয়ে নৈহাটি যাব, নৈহাটি দিয়ে পিসি গার্ডেন যাব কলকাতা, ওখান দিয়ে মিট আপ করে তারপর যাব হচ্ছে দেন দেউলিয়া। ওয়ার্ল্ড ড্রিম রাইডার্স কমিউনিটির আজকে 4th ইয়ার অ্যানিভার্সারির জন্য ওখানে একটা ইভেন্ট করা হয়েছে আর ওই ইভেন্টটা কিন্তু ধামাকেদার হতে চলেছে। তোমাদের সব ডিটেলস শেয়ার করব। আর ওর মধ্যে কিন্তু লাঞ্চ, ব্রেকফাস্ট, কুইজ কন্টেস্ট, প্রাইজ ডিস্ট্রিবিউশন আরো অনেক কিছু থাকছে। তো চলো বেশি দেরি না করে, আমরা কিন্তু রেডি হয়ে গেছি, হেলমেটটা পরবো, গিয়ার আপটা হবো আর বেরিয়ে যাব। তো চলো সকাল সকাল একটা নতুন জার্নির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। গাইস আমরা বেরিয়ে পড়েছি আমাদের জার্নির উদ্দেশ্যে। তো আজকের জার্নিটা কিন্তু খুবই ধামাকাদার হতে চলেছে, এটা কিন্তু তোমাদের প্রথমেই বলেছি। আর এখন বাজে হচ্ছে ভোর 5:10 আর 5:10-এ কিন্তু রাস্তার অবস্থা এরকম, পুরো কুয়াশায় ঢাকা, সামনে দেখতেই পাচ্ছ। তো চলো, এটা হচ্ছে তেঁতুলতলা মোড়। তেঁতুলতলা মোড় থেকে আমরা নিলাম ডান দিক, আর ডান দিকে কুয়াশার অবস্থাটা দেখতেই পাচ্ছ, পুরো কুয়াশা দিয়ে ঘিরে ফেলেছে চারিদিকের রাস্তা। আমরা কিন্তু এর মধ্যেই রাইড করছি। তো আমার হলুদ লাইটটা জ্বালিয়ে নি। সামনে কিন্তু আমার হলুদ লাইট জ্বালিয়ে নিয়েছি যাতে কুয়াশাটা কেটে যায়। আর এটা হচ্ছে চৈতন্যদেবা মোড়, আমরা নিলাম বাদিক। আমরা এখন চলে এসেছি হালিশহর ফাঁড়ি, বাদিকে হচ্ছে হালিশহর ফাঁড়ি পুলিশ স্টেশন, ডান দিকে হচ্ছে গঙ্গার ঘাট আর পাশে হচ্ছে আমাদের হালিশহর কেক পার্ক, বাদিকে হালিশহর হাই স্কুল, যে স্কুলে আমি পড়াশোনা করেছি। এই কেক পার্কের অনেক ইতিহাস আছে, সেগুলো নয় পরে বলবো। বাদিকে হচ্ছে হালিশহর পৌরসভা, এটা হচ্ছে আমাদের বালাঘাট। বালাঘাট আমরা পার করলাম। এই মতো গ্লাস কিন্তু পুরো কুয়াশায় ঢেকে গেছে, সামনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা পার করছি এখন হালিশহর জুট মিল। জুট মিল পার করে সোজা যাব। আর এটা কিন্তু হচ্ছে হালিশহরের গেট, স্বাগতম হালিশহর পৌরসভা। আর ওপারে হচ্ছে নৈহাটি, স্বাগতম নৈহাটি পৌরসভা। আমরা কিন্তু এখন নৈহাটিতে এন্টার করলাম। এই গেটটা পার করা মানে আমরা নৈহাটি পৌরসভার মধ্যে পেয়ে গেলাম। এখন আমরা সোজা যাব, সোজা গিয়ে বড়দা ব্রিজ হয়ে বাদিক নিয়ে আবার ডান দিক হয়ে তারপর আবার বাদিক নিয়ে হচ্ছে আমাদের সাহেব কলোনি মোড় পড়বে। আমরা চলে এসেছি এখন গরিফা, আর উপর দিয়ে কিন্তু ট্রেন লাইনটা চলে গেল যেটা ব্যান্ডেলের দিকে যায়। এই মোড় থেকে আমরা নিয়ে নিলাম বাদিক বড়দা ব্রিজের দিকে। আমাদের সামনে হচ্ছে বড়দা ব্রিজ, পুরো কুয়াশায় ঢাকা, সামনে দুহাত সামনে কিন্তু কিছু দেখার উপায় নেই। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই। আমরা চলে এসেছি পুরো প্রপার নৈহাটি। এইখান থেকে আমরা নিয়ে নেবো বাদিক, ডান দিকে গেলে হচ্ছে নৈহাটি স্টেশন আর বাদিকে সোজা হচ্ছে সাহেব কলোনি মোড়, কল্যাণী এক্সপ্রেসওয়ে হাই রোড। ওখানে আমাদের ফার্স্ট মিট আপ আছে, ওখানে মিট আপ করবো, দেন কলকাতার দিকে রওনা দেবো। তো আমরা চলে এসেছি নৈহাটি সাহেব কলোনি মোড়, বাদিকে কল্যাণী, সোজা হাবড়া আর ডান দিকে হচ্ছে মুরাগাছা মোড়। এখন রাস্তার উপরে যাবো, উপরে গিয়ে দেখি আমাদের কারা
এখানে জড়ো হয়েছে। তো ফাইনালি আমার আগে এখানে 4 জন রেডি হয়ে গেছে, পালসার, ডমিনার, R15 আর সাউথ ইন্ডিয়ার রয়্যাল এনফিল্ড। চলো রাইড স্টার্ট করা যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ধামাকেদার রাইডের উদ্দেশ্যে, ওয়ার্ল্ড ড্রিমস রাইডার কমিউনিটির 4th অ্যানিভার্সারি। তার জন্য আমাদের একটা স্পেশাল মেগা ধামাকা রাইড হতে চলেছে। সামনে চলে গেল আমাদের 3টে বাইকার, আর আমি 4 নম্বর, আর আমার পেছনে আছে সালকেন্দা আর সোহম। সোহম বাইক আনেনি, সোহম বাইক আনলে আরো একটা বাইক হতো। সোহম হয়েছে সালকেন্দার প্রিমিয়াম হয়ে গেছে। তো আমরা এখন নিয়ে নেবো হাই রোড কল্যাণী এক্সপ্রেসে। এখন বাজে 5টা 20, আর কল্যাণী এক্সপ্রেসে কিন্তু পুরো কুয়াশায় ঢেকে গেছে। সামনে দুহাত দিয়ে দেখতে পাচ্ছি আমার বাইকারদের কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এরকম হচ্ছে কুয়াশা, সেই লেভেলের কুয়াশা আছে এখন। তো চলো সামনের দিকে এগোই আস্তে আস্তে, বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে কিন্তু আবার ওখানে দেরি হয়ে যাবে। তো চলো এখন আর কিছু দেখানোর নেই, এখন আমরা আগে কলকাতায় যেখানে লোকেশন আছে সেখানে আগে পৌঁছাই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। ফাইনালি এখন বাজে হচ্ছে 6টা 10, আর আমরা কিন্তু চলে এসেছি সোদপুর। আর সামনে কিন্তু আমার বাইক রাখা, আর পেছনে সালকেন্দা, পেছনে সোহম, আর ওইখানে দেখতে পাচ্ছ হচ্ছে বিমল। এই হচ্ছে আমাদের লাইন আপ যাই বলো দুজন, আর সামনে কিন্তু লোক আসছে। তো আমরা একটু কুয়াশার মধ্যে ভুল করে সামনে চলে এসেছিলাম, ভুল করে না, সামনে গেলেও আগানো যাবে আর বাদিক দিয়ে গেলেও কিন্তু যাওয়া যাবে। ইন্ডিয়ার পতাকা কিন্তু উঠছে, অসাধারণ লাগছে। তো চলো ওরা রাইড স্টার্ট করা যাক। বেরো তো আমরা নিয়ে নিচ্ছি এখন ইউটার্ন নিয়ে সোজা যাবো হচ্ছে সোদপুর দিয়ে ডান দিক নিয়ে নেবো, নিয়ে আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দেবো। আমরা কিন্তু এখন চলে এসেছি কলকাতা সল্টলেকের দিকে, আর সল্টলেকের সিগনালে দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে ভোর 7:10। এখন সিগন্যাল খুললেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই, গন্তব্যের দিকে পৌঁছাবো। তো চলো, এখন ভোরবেলার ভিউ কিন্তু অসাধারণ। আর এই যে ভাই কিন্তু হাত দেখাচ্ছিল। হ্যাঁ যেরকম দেখাচ্ছে এরকমই। চলো আমাদের সিগন্যাল কিন্তু অন করে দিয়েছে, আর আমরা বেরিয়ে গেছি। এই যে সল্টলেকের এই ব্রিজের ভিউটা, এরকম রাস্তা কিন্তু সেই লাগে। চলো সামনের দিকে এগোনো যাক। আমাদের যে লোকেশন ছিল সেই লোকেশনে কিন্তু আমরা চলে এসেছি, আর এখন বাজে সকাল 8টা। আমরা এখন বেরিয়ে যাব আমাদের সাউথ 24 পরগনা দেউলি ঘটকপুরের উদ্দেশ্যে। তো হচ্ছে ফার্স্ট গাড়ি ডমিনার, সেকেন্ড হচ্ছে আমার, থার্ড হচ্ছে পালসার, ফোর্থ R15, এখানে ফিফথ হচ্ছে বিমলের পালসার 200, এখানে হচ্ছে ডমিনার 400 প্লাস, এখানে আছে হচ্ছে ইম্পালস প্রসেনজিৎদার, ওখানে একটা স্কুটি আছে, এখানে একটা বুলেট, এখানে পালসার, এখানে জিক্সার, আর এখানে হচ্ছে সালকেন্দা রয়্যাল এনফিল্ড। আর এটা হচ্ছে আমাদের গ্রুপের
টপ গাড়ি এবং বেস্ট গাড়ি BMW GS 310। এই গাড়িটা করে কিন্তু একটা শটও নিয়ে নিয়েছি আর ছবিও তুলে নিয়েছি। তো সেই লেভেলের কিন্তু লাগছে, গাড়িটা পুরো সাজানো আছে, সেই লাগছে কিন্তু BMW GS 310। তো সাইড দিয়ে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে BMW GS 310 এর সাইডের ভিউ। পুরো একদম পেছনে স্যাডেল ব্যাগ থেকে টপ র্যাক পুরো একদম সেট আপ, পুরো একদম রেডি। তো এই হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখনো পর্যন্ত 13টা গাড়ি আছে। আর টোটাল লোক হচ্ছে এটাই 15-16 জন হবে। তো আমরা এখন এখান দিয়ে রাইড শুরু করবো। 1200 লোক পুরো আসবে, এবার হাজারও হতে পারে। এবার সেখানে আমাদের ডিসিপ্লিনটা আমাদের গ্রুপের নাম, ঠিক আছে। এবারে এখানে কারোর কাছে কী কোনো ব্রেসলেস থাকলে বা কিছু থাকলে সেটা এখানে মিটিয়ে নেবে, কোনো প্রবলেম না যে পড়ো ওখানে, ঠিক আছে। এটা ওখানে অনেক আমাদের থেকে আরও সিনিয়র আছে, আরও প্রো রাইডার আছে, যাতে আমাদের গ্রুপের নামটা ঠিক থাকে, কোনো টোন ঠিকঠাক বা প্রেশারগুলো ঠিক থাকে, ঠিক আছে। এটা 1 নম্বর। আর ইন্টেস আছে, ইন্টেস সামনে যাচ্ছে, অরূপ আছে, অরূপ যাচ্ছে সামনে, আমরা পিছনে যাচ্ছি, ঠিক আছে। মাঝখানে একটা ডিস্টেন্স থাকবে, জানো যেটা হয় আমি বলে দিচ্ছি। আগেরবারে যেটা হয়েছিল 2 বা 3 বার এরকম হয়েছিল, ডিস্টেন্সটা এমন লাগবে যে মোটামুটি 3 ফুট লাগবে, ঠিক আছে। তাহলে ব্রেকটা মারলে প্রবলেম হয়, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধরো এক জায়গায় এমন হলো ইন্টেস বেরিয়ে গেল সিগন্যালে, ঠিক আছে। ইন্টেস সিগন্যালে বেরিয়ে গেল, যখন কেউ আসছে না ওনার ওয়েট করবে, ঠিক আছে। এটা আমি আগেবারে দেখেছি বেরিয়ে গেল, বুঝ করে বেরিয়ে যাচ্ছে, সেটা না হয়। কেন ও যেহেতু রাস্তা চেনে বা রাস্তা দেখাচ্ছে, ওই দেখাবে, আর কারো গ্রুপ দরকার নেই। আর যদি কারো কোনো প্রবলেম হয় ইন্ডিকেটার মারবে আর ওই পেপার মারবে, যে আমি দাঁড়াবো একটুখানি, তার মধ্যে পৌঁছে যাবো আমরা। তার মধ্যে এইটা একটু ডিস্টেন্সটা মেনটেন করবে। কেন 2বার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে লেগে দুজনে মিলে পড়ে গেছে। যদি লরি ফরি যেত আমাদের বন্ধ করে যেত, ঠিক আছে। সেটা আর 1 লেভেলে ওভারটেক করার দরকার নেই, 1 লেভেলে যাবে, ঠিক আছে। সামনে ফলো রাখবে, দেখে যাবে আরামসে, কোনো অসুবিধা নেই। আর সামনে পেছনে সবাই আমরা ফলো রাখলেই হবে। চলো তারপর যাই, চলো চলো চলো, ঠিক আছে, অসুবিধা নেই। আর রিকেশ আর অয়নের জন্য একটা জোরে হাততালি দেবো। সময় মতো একটা পুলে ঘুরে এসছে, আর 2 ভাই সবাই যখন ঠিক থাকবে, সময় মতো ঠিক থাকবে, ঠিক আছে। সবাই আমরা একসাথে। আচ্ছা ওই একটা ফটো তুলে নি, অরূপ দা একটু বলো, একটু ছবি হেডফোনটা খোলো, দেখা যাচ্ছে না তোমার মুখ। আমাদের কিন্তু পুরো লাইন আপ রেডি হয়ে গেছে। এখন প্রথমে বেরোচ্ছে সাইকেন্ডা, রয়্যাল এনফিল্ড, তারপর পালসার 200, পালসার, জাওয়া, ওখানে ডমিনার, এখানে জিক্সার, ওখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এবার বেরোবে হচ্ছে R15, তারপর বিমলের পালসার 200, ডমিনার, হচ্ছে BMW GS 310 বেরিয়ে গেল। আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এই হচ্ছে প্রসেনজিৎ দা, হচ্ছে BMW GS 310, আর এখানে হচ্ছে যাওয়ার একটু ব্যাটারি প্রবলেম করছে, স্টার্ট হচ্ছে না, এর জন্য এখানে দাঁড়িয়েছি। আর সব কিন্তু দূরে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। এখন যাব, ঠেলে নিয়ে যাবো, নিয়ে গিয়ে গ্যারেজে ব্যাটারি চার্জ দেবো, তারপর দেন রাইড স্টার্ট করবো। চলো ফাইনালি আমরা রাইড শুরু করলাম। আর সামনে দেখতে পাচ্ছ সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। এখন সামনে গিয়ে আমাদের গ্যারেজ খুঁজতে হবে, গ্যারেজ খুঁজে যাওয়াটাকে ঠেলে এখন স্টার্ট করে নিয়ে যাবো, গ্যারেজে নিয়ে গিয়ে চার্জ দেবো, তারপর দেন স্টার্ট করবো। তো ইয়েতে সব দাঁড়িয়ে আছে, চলো সামনে এগোনো যাক। আমরা এখন চলে এসেছি গলির ভেতরে, যেহেতু যাওয়ার ব্যাটারি প্রবলেম হয়েছিল। আর এই হচ্ছে আমার গাড়ি, এইখানে 2টো গাড়ি রাখা আছে, এখানে ইম্পালস, এখানে BMW GS, আর এইখানে হচ্ছে রাস্তার ভেতরে গ্যারেজ। এখন এই হচ্ছে কাকা মেকানিক, এখন দেখা যাক কিভাবে ঠিক করে। তো এইখানে এখন দেখা যাক, ব্যাটারির তো প্রবলেম হয়েছে, এখন 2-3 ঘন্টা চার্জে বসাতে হয় না, কিভাবে কি ঠিক করে
তো ব্যাটারি এখন এখানে চার্জে বসাবে হয়তো। হচ্ছে গ্যারেজ, এই গ্যারেজ দিয়ে গাড়ি এখন সারানো হয়ে গেছে। সারানো বলতে কিছুই না, সারানো বলতে কিছুই না, গ্যারেজের কোনো গল্পই ছিল না। একটা তার নিয়ে এসে ডমিনার GS 310 দিয়ে চার্জ দিয়ে দিলাম, ব্যাস বাইক রেডি। তো এরা সামনে বেরিয়ে গেল। থ্যাংক ইউ, চলো। এই প্রসেনজিৎদা গাড়ি আছে সামনে, এখান দিয়ে নেবো ডান দিক, নিয়ে সব মিট আপ করবো, করে বেরিয়ে যাব। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম বারুইপুরের একটুখানি আগে, এখান দিয়ে সব একটু কথা হলো। তারপর আমরা এগিয়ে যাবো। সামনে যে ব্রিজ দেখছো, ফ্লাইওভার, এই ফ্লাইওভারে আমাদের উঠতে হবে। তো GS 310 বেরিয়ে গেলে এখন একটু ট্রেনে চালাই। নরেন্দ্রপুর, রাজপুর, বারুইপুর ফ্লাইওভার পার করে গেলাম। এই রাস্তায় এখন একটু জাম আছে, তার জন্য সামনের লাইন আপটা দেখাতে পাচ্ছি না। একটু গাড়িগুলো সরুক, তারপর পুরো লাইন আপটা দেখাবো। এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ। সিগন্যালে এখন সবাই দাঁড়িয়েছে, সিগন্যালটা ছাড়বে, তারপর সব একসঙ্গে বেরোবো। আরো কয়েকজন পেছনে আছে। আমরা এখন কালীতলা পার করছি। চলো এবার লাইন আপটা দেখানো যাবে। পালসার R15, আবার পালসার, সামনে আমাদের জিক্সার, দুটো ডমিনার, যাওয়া। এখন সব পরপর পেছন লাইন দেবে। এখন কিন্তু প্রায় মোটামুটি লাইন আপ হয়ে গেছে সামনে। আমরা আছি এখন চাকদা ব্রিজ, চাকদা কলেজ বাজার, কিন্তু আমাদের চাকদা না, এটা হচ্ছে সাউথ 24 পরগনার চাকদা। এই হচ্ছে পরপর বাইকের লাইন আপ। এখানে কিন্তু যতগুলো বাইক আমরা স্টার্ট করেছিলাম সব বাইকই কিন্তু এখানে আছে। ডমিনার, পালসার 200, জিক্সার, R15, রয়্যাল এনফিল্ড, পালসার, এই হচ্ছে সাইকেন্ডা, স্কুটি, আর BMW GS 310। তো এই হচ্ছে পুরো লাইন আপ। এখন এই হচ্ছে সোহম, আর এরকম একটা ভিউ এখানে আমরা উপভোগ করতে দাঁড়িয়েছি। এখন এখান দিয়ে পরপর বেরিয়ে যাব। চলো, সামনে কিন্তু সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আমরা আছি এমন একটা বাজারে যেখানে পুরো সরু রাস্তা আর পুরো রাস্তার জাম। সামনে দেখতে পাচ্ছ দুদিকে দোকান, মাঝখান দিয়ে কিন্তু রাস্তা ভাঙা আছে, আর সামনে আলুর গাড়ি, আর পুরো রোড জাম। আর এই হচ্ছে আমার একমাত্র ভাই বিমল, আর এই হচ্ছে পুরো জ্যাম। এখন বাজে 11:30, এখনো আমাদের 15 কিলোমিটার এগোতে হবে। তো চলো সামনের দিকে এগোই। তো বহুত ঝামেলা। এইটা 310 बहुत झमेला का ব্যাপার है। সংগ্রামপুর, এই আলুর গাড়িটা ঢুকে পুরো রাস্তা জাম করে দিয়েছে। এটা
হচ্ছে সংগ্রামপুর স্টেশন বাজার সোনাপট্টি। আলুর লরিটা বাদিকে ঢুকে গেল আর আমরা ফাইনালি ফ্রি হলাম। চলো।